আচ্ছা, স্ক্রিন দেখেন তো এখন আসার কথা। আচ্ছা, স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, ফাইবার আসলে কি জিনিস, ঠিক আছে? এটা নিয়ে আগে একটু শুরু করি। কিছু টাস্ক দেবো, অবশ্যই এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। আর কেউ এখনই ফাইবার অ্যাকাউন্ট খুলবেন না, আগে কিন্তু বললাম। ফাইবার অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আমরা যা কিছু করব সেইটা আমরা প্রথমে কমপ্লিট করব 4-5টা ক্লাসে, ঠিক আছে? এই 4-5টা ক্লাসে সবকিছু ঠিক করার পর তারপরে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব। হ্যাঁ। আর আজকে আমরা যে ক্লাসটা নিচ্ছি, আজকে আমরা কোনো কিছু মানে জাস্ট একটা ধরেন যে এমনি আমি কথা বলবো, আপনারা শুনবেন, ঠিক আছে? এইটার উপরেই আজকে হচ্ছে ফাইবারের ক্লাস। এটাকে আপনারা বলতে পারেন ফাইবারের ইন্ট্রো ক্লাস। হ্যাঁ। কোনো আপনার এখানে প্র্যাকটিক্যাল কিছু নাই, বাট আমি একটা শীট আপনাদেরকে দেখাবো, সেই শীটে আমি যেভাবে সাজাইতে বলতেছি আপনারা গিগ রিসার্চ করে সেটা সাজাবেন। আর আজকে আমরা যে কাজটা করব, গিগ রিসার্চ কিভাবে করতে হয়, আমার রিলেভেন্ট গিগ কোনটা, আমার কম্পিটিটর কতজন, আমার কম্পিটিটর হাই নাকি ডাউন, ঠিক আছে? আমি এই জিনিসগুলোকে কিভাবে এক নজরে দেখতে পারি এবং কোনটা নিয়ে আমার কাজ করা বেটার হবে, আমরা এই জিনিসগুলো ফাইন্ড আউট করবো। ঠিক আছে? মানে ধরেন যে আপনি যখন 2016 সালে যদি ফাইবার নিয়ে কাজ করতেন, এখন ধরেন কোনো কারণে 2016 সালের একটা প্রো লেভেলের আপনি কোর্স পাইছেন, খুব ভালো লেভেলের একটা কোর্স, ঠিক আছে? বাট আলটিমেটলি যতই ভালো হোক না কেন, 2016 সালের জিনিস 2025 সালে এসে আপনি কখনোই চালাতে পারবেন না। কারণ তখনকার কম্পিটিশনের সাথে এখনকার কম্পিটিশন আপনি মিলাতে পারবেন না, তাই না? এটা কিন্তু লেখাপড়া না। এটা কিন্তু লেখাপড়া না যে যা আমার 2016 সালে ম্যাথ বই যেরকম ছিল, 2025 সালেও কিন্তু ম্যাথ বই সেরকম, এরকম কিন্তু বিষয়টা না। এখানে আমাদের কি, এখানে আমাদের সার্ভিস বা স্কিলের উপর ডিপেন্ড করে আমাদের নিশগুলো চেঞ্জ হয়। নিশগুলো বলতে কি, নিশগুলো নিয়ে আমি অনেক বলছি ক্লাসে, যে আসলে আমি যদি একটা ই কমার্স ধরি, এটা একটা নিশ। আমি যদি একটা পোর্টফোলিও ধরি, এটা একটা নিশ। আমি যদি একটা জুয়েলারি ওয়েবসাইট ধরি, এটা একটা নিশ, ঠিক আছে? তো আমাদের কোন নিশে যাওয়া উচিত, কোন নিশে যাওয়া উচিত না, আমি এগুলো নিয়েও ডিসকাস করছি। তাও আমাদের যেহেতু ফাইবার, তো ফাইবারের মধ্যে আমি এগুলো একটু ডিসকাস করবো অবশ্যই। তো আমরা এই কাজগুলো আগে দেখবো। হ্যাঁ। তো মনে রাখেন যে ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। আপনি বিগিনার ফ্রিল্যান্সার হিসেবে আপনার যদি হালকা কিছু স্কিল থাকে, তো এই স্কিল গুলো জাস্ট আপনি এখানে শোকেস করে মানুষের কাছে পৌঁছাতে পারবেন, ঠিক আছে? তো আপনি যখন মানুষের কাছে পৌঁছাবেন, মানুষ আপনাকে আপনার ভিতরে আসবে, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেগুলো নিয়ে কথা বলতে পারে, অথবা দেখে তার যদি পছন্দ হয় তারপরে আপনাকে অর্ডার করতে পারে, অথবা আপনার ইনবক্সে এসে প্রথমে সে রিকোয়ারমেন্ট গুলো দিতে পারে, দেখো তো আমি এগুলো চাচ্ছি, এই জিনিসগুলো তুমি দিতে পারবা কিনা, এই টাইপের। হ্যাঁ। তো এই জিনিসের মাধ্যমে কি হয়, আদান প্রদান হয়। কিভাবে আদান প্রদান হয়, আপনি আপনার সার্ভিস সেল করবেন, সে আপনাকে টাকা দিবে। তো ফাইবারে আমরা কেন কাজ করি, ফাইবারে কাজ করার খুব গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে এখানে একটা রেটের বিষয় আছে, ঠিক আছে? এখানে আপনি $5 থেকে কাজ শুরু করতে পারেন, বাট এখন আর কি $5 কোনো কিছু নাই। যাদের আগের গিগ ক্রিয়েট করা আছে একদম অনেক আগ থেকে, তাদের $5 সেই গিগ গুলোতে অর্ডার আসে, ঠিক আছে? বাট ফাইবার আপনি যখন গিগ খুলবেন, এখন দেখবেন, এখন গিয়ে আপনি আর $5 কোনো কিছু পাবেন না, আপনার মিনিমাম $10 দিতে হবে। হ্যাঁ। আর আগে কিন্তু $5, এখন আপনি যখন ফাইবারে যাবেন তখন কিছু $5 অর্ডার পাবেন, মানে অর্ডার আপনি দেখতে পাবেন, বা হচ্ছে কি গিগ দেখতে পারবেন, ঠিক আছে? বাট আপনি ক্রিয়েট করতে পারবেন না, এটা আগে থেকে ক্রিয়েট ছিল, সেই জন্য এটা $5 এখনো রান করছে। আর ফাইবারে যখন আপনি একটা গিগ ক্রিয়েট করছেন, গিগ মানে হচ্ছে কি, গিগ মানে হচ্ছে আপনার যে প্রোফাইল, আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসের ডিটেলস, ঠিক আছে? মানে সহজ ভাষায় সেই সার্ভিসের ডিটেলস এবং আপনার একটা ছবি, ওই সার্ভিসের একটা ছবি, ঠিক আছে? এরকম আমরা আসতেছি, সবগুলোই আমরা বলতেছি। তো এইটা হচ্ছে গিগ। এই গিগের মধ্যে আমরা কি করব, গিগটাকে অপটিমাইজ করতে হবে প্রপারলি, ঠিক আছে? যদি আপনি ভালোভাবে অপটিমাইজ করতে না পারেন, গিগের মধ্যে কিওয়ার্ড যদি ঠিকভাবে প্লেস করতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে কি সমস্যা আছে, আপনার গিগ র্যাঙ্ক করবে না। আপনার গিগের মধ্যে যদি মেইন কিওয়ার্ড না থাকে, আপনার গিগ র্যাঙ্ক করবে না। যেমন আমি এখানে একটু সার্চ করতে পারি, কারণ আমি একটু এলিমেন্টর দিয়ে সার্চ করি, ঠিক আছে? আমি কিন্তু এখন এখানে সাইন ইন অবস্থায় নাই, ঠিক আছে? আমি জাস্ট অ্যাজ এ গেস্ট হিসেবে আছি। তো আমরা এখানে একটু ধরেন এলিমেন্টর লিখেই সার্চ করলাম, জাস্ট এলিমেন্টর, ঠিক আছে? আমি এলিমেন্টর ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট কিচ্ছু দিচ্ছি না, আমি শুধুমাত্র এলিমেন্টর লিখে সার্চ করলাম। তো আমরা একটু সার্চ রেজাল্টটার দিকে তাকাবো। দেখেন, সার্চ রেজাল্ট 17,000+ রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, কত, 17,000+ আমার প্রথমে একটা রেজাল্ট ছাড়া দিল। তো এটাকে আমি কিন্তু অবশ্যই ফিল্টার আউট করবো। বাট এই যে এইটা একটা, এটা আমার একটা কিওয়ার্ড ছিল, ঠিক আছে? এই যে এলিমেন্টর, এটা আমার একটা কিওয়ার্ড। তাহলে আপনাদের একটা কাজ থাকবে
যে আপনারা একটা সুন্দর করে শীট নেবেন, ঠিক আছে, একটা এক্সেল শীট নেবেন। একটা এক্সেল শীট নিয়ে আপনার যে যে সার্ভিস আমরা এখন পর্যন্ত শিখাইছি, আপনি ওই সার্ভিস গুলো সহ, ধরেন আপনার এক্সট্রা কারিকুলারও কিছু অ্যাক্টিভিটিস আছে, আপনি অন্য সার্ভিসও পারেন, ঠিক আছে, ধরেন কেউ ডিজিটাল মার্কেটিং অ্যাড বুস্ট পারেন, কেউ এসইও পারেন, ঠিক আছে, কেউ গ্রাফিক্স ডিজাইন পারেন, এক একজন এক একটা পারতেই পারেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনার সেই যে রিলেভেন্ট যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আপনি খুব ভালো করে জানেন, আপনি জাস্ট কিওয়ার্ডটা এখানে দিবেন, দিয়ে এই রেজাল্টটা কত পাচ্ছেন সেটাকে প্রথমে নোট করবেন, ঠিক আছে। আমি একটু দেখাই দিই, কষ্ট করতে হবে, ঠিক আছে, আপনাকে যদি রেডিমেড শিট দিয়ে দেই লাভ নাই, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আমি রিসার্চ করে বের করছি, ধরেন রিসার্চ করে আমি বলতে পারবো যে কোন দিকটা এখন ভালো পজিশনে আছে, কোন দিকটা এখন ডাউন পজিশনে আছে, কোনটাতে যাওয়া উচিত, কোনটাতে না যাওয়া উচিত। বাট এটা আমি চাচ্ছি আগে আপনারা একটু নিজে নিজে একটু রিসার্চ করেন, নিজে রিসার্চ করে আমাকে একটু দেখান, হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখান যে ভাই আমি এই কয়েকটা দেখছি, তো এইটার মধ্যে এটা পাইছি, এটার মধ্যে এটা পাইছি, ভাই কোনটা নেওয়া বেটার হবে, হ্যাঁ। তখন আমি কিছু আপনাকে সাজেশন হয়তো দিতে পারি, হ্যাঁ, এইরকম বিষয়। তো ধরেন আমি একটু এলিমেন্টর লিখে সার্চ করলাম, এলিমেন্টর রেজাল্ট কত পাচ্ছি, এলিমেন্টরে আমি রেজাল্ট কোনো ফিল্টারিং ছাড়া কিন্তু, ঠিক আছে, কোনো ফিল্টারিং ছাড়া আমি পাচ্ছি 17,000। তো এখানে লিখবেন উইথাউট ফিল্টার, একটা নিজের মতো একটা শীট বানায় নেবেন, হ্যাঁ, উইথাউট ফিল্টার। আপনি এখানে লিখতে পারেন কিওয়ার্ড, আপনি এখানে লেখেন অনলাইন সেলার, আপনি এখানে লেখেন লেভেল 1 সেলার, ঠিক আছে। আপনি তারপরেরটা লেখেন লেভেল, আমি L2 দিলাম, হ্যাঁ, লেভেল 2 সেলার। তারপরেরটা লেখেন টপ লেভেল সেলার। তাহলে এরকম তিনটা লেভেল আছে, হ্যাঁ। তো আমরা এই তিনটা লেভেল দেখবো, কেন দেখবো, কারণ আছে, আমরা আসতেছি, দেখেন। তাহলে আমি উইথাউট ফিল্টারে 17,000 পাইছি, চলেন আবার আমি আর একটু ফিল্টার করবো। এই যে ফাইবার কুইক ভিউজ, এটা কিভাবে আসতেছে একটু পরে আসতেছে। তারপর এবার আসেন, এখান থেকে আমরা একটু ফিল্টার যাব, ঠিক আছে, বেস্ট সেলিং নিউজ অ্যারাইভাল। আপনি নিউয়েস্ট অ্যারাইভাল যেটা, সেটা একটু দেখতে পারেন। এইটা মানে হচ্ছে এই যে আমরা যেভাবে শুরু করব, এরাও এরকম শুরু করছে, ঠিক আছে, মানে এরা হচ্ছে নতুন ফ্রিল্যান্সার, কাল পরশু মানে জয়েন করছে, গতকাল বা তার কয়েকদিন আগে, হ্যাঁ, এরকম ভাবে তারা জয়েন করছে। তো এটা হচ্ছে খুব বেটার রেজাল্ট দিবে আপনাকে, যেমন হচ্ছে কি 1500 রেজাল্ট দেখেন, 17,000 থেকে 1500-তে নামায় আনছি, তার মানে 1500 মানুষজন নিউবি হিসেবে জয়েন করছে। তো এখানে নিউবি হিসেবে আমরা কাদেরকে বলবো, যারা একটা অর্ডার পাইছে বা যারা হচ্ছে ধরেন 1 মাস বা 1.5 মাস আগে গিগ গুলো ক্রিয়েট করছে, তারাই হচ্ছে নিউবি, হ্যাঁ, তারাই হচ্ছে কি, তারাই হচ্ছে নিউবি। তো এই যে এগুলো হচ্ছে নিউবিদের গিগ। তো নিউবিদের গিগ গুলোকে একটু রিসার্চ করি, দেখেন আমরা রিসার্চ করবো কিভাবে। আমরা যখন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমরা এই জায়গায় একটু দেখবো যে কোন রিলেটেড সার্ভিস সে দিচ্ছে, এখানে একটু পরে। আর তার ছবিগুলোর দিকে তাকান, ঠিক আছে। ছবিগুলোর দিকে যখন তাকাবেন অবশ্যই একটু মনে রাখবেন ছবিগুলো এখানে কি রকম, মানে কোন ছবিগুলো মানুষ বেশি ইউজ করতেছে। আমি আপনাদের থেকে এখনই কোশ্চেন নেব, অ্যান্সার নেব। এই যে ধরেন আমি আপনাদের সামনে এইভাবে স্ক্রল করতেছি, ঠিক আছে। তো আমাকে এখন একটু বলেন যে ফাইবারের মধ্যে কোন টাইপের ছবিগুলো মানুষজন বেশি ইউজ করতেছে বা কেন ইউজ করতেছে, আর কোন টাইপের ছবিগুলো বেশি চোখে লাগতেছে, ঠিক আছে, মানে হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করতেছে অ্যাজ এ বায়ার হিসেবে। ধরেন আপনি একজন বায়ার, আপনি আপনার কাছে এতগুলো গিগ আসছে, তো এগুলোর মধ্যে আপনার কোনটা ভালো লাগতেছে বা কেন ভালো লাগতেছে, আপনি কেন তাকে চুজ করবেন, ঠিক আছে। কেউ একজন আছেন ক্লাসে মাইক ওপেন করার মতো? এক্সটেনশনের নেম আমি দেবো, এক্সটেনশনের কাজ কি সেটাও আমি বলবো, হ্যাঁ, সমস্যা নাই, লিখুন ভাই। কেউ আছেন মাইক ওপেন করার মতো, ভাইয়া ক্লাস দেখতেছেন? হয় যে যে মানে পোস্ট গুলা আই ক্যাচিং বা এনগেজিং ওগুলাই বেশি মানে চোখে আচ্ছা, ধরে আই বেশি। পেজে আমি বুঝছি, হ্যাঁ আই পেজে আমি বুঝছি, কিন্তু আপনার কাছে এই পেজের মধ্যে, ধরেন এই পেজটার মধ্যে আপনি আছেন, এই পেজের মধ্যে আপনার আই কেসি ছবি কোনগুলোকে লাগতেছে আপনি বলেন, আমি দুই একটা মার্ক করি, আমি ছোট করে দিলাম যাতে সবার বুঝতে সুবিধা হয়। ভাই আমি বলবো বলেন দেখি। হ্যাঁ বলেন, যে কোনো একজন বলেন, যে ধরেন আমি এই যে এখানে 8টা ছবি আছে, এই 8টার মধ্যে বলেন। অ্যান্সারটা একটু খারাপ হয়, ওই যে পাশে দেখলাম একটা মেয়ে আছে, ওই মেয়েটার সুবিধা এইসব ইনফরমেশন করতেছে। এইটা তিনটা মেয়ে আছে। নিজের ছবি যেগুলো দিয়ে বের করা ওগুলা। মাঝখানেরটা ভাই আমার মনে হয় মাঝখানে। প্রথম জনেরটা। আচ্ছা,
আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এবার আসেন আমি আরেকটু অন্যটাতে যাই দেখি আর কি। আমাকে এবার এই যে 8টা ছবি আছে লালটা থেকে শুরু করে এই পাশে, হ্যাঁ এই 8টা ছবির মধ্যে কোন ছবিটা বেশি আই ক্যাচি লাগতেছে বা এই যে মানুষের চোখে ক্যানভা পড়তেছে টু বলেন তো? ওয়ার্ডপ্রেস, যেটা ছেলে একটা ছেলে ভাইয়া যে ছাদ পেরে আছে। এইটা? হ্যাঁ, ওইটা না, ওকে সুন্দর। ওয়েবসাইট উপরে একটা। এটা? হ্যাঁ ওইটা। এইটা আচ্ছা ওকে সুন্দর, সমস্যা নাই, আসি। এবার এইখানের মধ্যে বলেন তো দেখি, এইখানের মধ্যে কোনটা বেশি আই ক্যাচি লাগতেছে? ওয়ার্ড ল্যান্ডিং পেজ, এইটা একটা ছেলের হাসি, স্মাইলিং। এইটা? আচ্ছা ওকে। আচ্ছা দেখেন এখান থেকে মোটামুটি আমাদের একটা চয়েস আসছে। সেই চয়েসটা কি? সেই চয়েসটা হচ্ছে একটু কালারফুল ছবিগুলোকে আমরা বেশি পিক করতেছি যখন আমাদের কাছে অনেকগুলো ছবি থাকতেছে। দেখেন এইখানের মধ্যে এইটা ছবি পিক করা যায়, এইটা করা যায়, এইটা করা যায়। দেন এই তিনটার পরে আমরা 4 নাম্বার এইটাকেই কিন্তু পিক করার চেষ্টা করবো, বাট এখানে এই যে 1 2 3 4 এই 4টা ছবিকে কিন্তু আমরা অনেক পরের দিকে পিক করার চেষ্টা করবো, তাই না? এরকম একটা বিষয় না নিজের কাছে মনে হচ্ছে, না কি বলেন? ভাই হ্যালো, হ্যাঁ বলেন, হ্যালো বলেন। যেগুলো আপনার ভাই বলছিলাম যেগুলো রিয়েল পিকচার এইগুলা দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে আর কি, রিয়েল পিকচার যেগুলা। হ্যাঁ রিয়েল পিকচার গুলো আমাদের আইক্যাসি মনে হয়, তাই না? এরকম। তো আমরা আর কি আপনাদেরকে মানে এটা জি বলার কারণ কি, এটা বলার কারণ হচ্ছে আপনারা যখন ইমেজ বানাবেন বা ইমেজ যখন চুজ করবেন, আমাদের ইমেজের উপর স্পেসিফিক ক্লাস হবে, ঠিক আছে? যখন ইমেজ চুজ করবেন ফাইবারে দেখেন যত বেশি কালারফুল ছবি তত বেশি চোখে পড়ে, ঠিক আছে? এখানে আপনি অবশ্যই আপনার রিয়েল ইমেজ দেন, তাতে সমস্যা নেই, কিন্তু দেখেন এই কালারফুল ছবিগুলো বেশি আমাদের চোখে পড়তেছে, ঠিক আছে? বেশি চোখে পড়তেছে। এই যে দেখেন এই যে ধরেন একটু কালারফুল হয়ে গেল, ও, এই যে ধরেন এই যে এই ছবিগুলো, তারপর এই ছবিগুলো, এই যে এইটা এটা অনেক কালারফুল, ঠিক আছে? এবং এইটা আসলে এতগুলো গিগের মধ্যে এটা বেশি চোখে পড়তেছে, তাই না? তাহলে দেখেন এখানে কি আছে, খুব বেশি কিন্তু কথা নাই। তাহলে আমরা যখন ইমেজ গুলো চুজ করতেছি তাহলে ইমেজ গুলোতে আমরা কি রাখবো? আমাদের যে ফন্ট যে ইমেজটা একদম প্রথমে যেটা থাকছে, এই ইমেজটাতে আমরা এমন কিছু রাখার চেষ্টা করব যা শুধুমাত্র আমার সার্ভিসটাকে ফুটায় তোলে, কিন্তু আমি কোনো সার্ভিসের ডিটেলস বা কোনো কিছু এখানে দেবো না, ঠিক আছে? এবং আমার কালারটা হবে একদম একদম গ্লোয়িং কালার, মানে দেখে যেন অবস্থা খারাপ হয়, ঠিক আছে? ওই ক্যাটকাটা লাগতেই পারে, কালার ক্যাটকাটা লাগতেই পারে, বা হচ্ছে গ্রাম্য কালার, এই যে আমরা বলি না গাইয়া কালার, যেটাই হোক না কেন, গাইয়া কালার হলেও, এটা গাইয়া কালার হলেও কিন্তু এইটাই বেশি চোখে পড়তেছে, ঠিক আছে? তো আপনি যখন গিগ সিলেক্ট করতেছেন, যখন গিগ নিচ্ছেন, বা হচ্ছে আপনার কম্পিটিটর হিসেবে যাকে নিচ্ছেন, ঠিক আছে, বা সাজেশন হিসেবে যে গিগ গুলোকে নিচ্ছেন, তাহলে তাদের যে ইমেজ গুলো আছে, যে যে ইমেজ গুলো আপনার ভালো লাগে, এই ইমেজ গুলোর একটা করে স্ক্রিনশট নেবেন, এটা আপনার নিজের ফোল্ডারে রাখবেন, ঠিক আছে? কারণ আপনি যখন গিগ তৈরি করতে যাবেন তখন এই ইমেজ গুলো আপনাকে একটু না একটু হেল্প করবে, যে আচ্ছা এভাবে তো কিছু একটা করা যায়, এভাবে কম লেখা দিয়ে খুব আকর্ষণীয় কিছু একটা করা যায়, এরকম, ঠিক আছে? এখন আসেন এর যদি আমি 2 নাম্বার গিগে যাই, দেখেন 2 নাম্বার গিগে সবসময় কি সার্ভিসের ডিটেলস গুলো থাকে, যে আমি এই টাইপের সার্ভিস গুলো দিতে পারি, যেটাকে আমরা পয়েন্ট হিসেবে লিখবো। এটা আমরা আরো পরে আসবো, সমস্যা নেই। যখন 3 নাম্বারে যখন আসবো, 3 নাম্বারে কি আমরা কিছু প্রজেক্ট আপলোড করে দিই, ঠিক আছে? যে 2 একটা রিসেন্ট প্রজেক্ট, খুব সুন্দর প্রজেক্ট, এইরকম 2 একটা প্রজেক্ট আমরা আপলোড করে দিই। এখন আসেন ও সার্ভিসটা কি, ও সার্ভিসটা বলছে আই উইল ক্লোন অর কপি ফিগমা টু এলিমেন্টর অর এক্সডি অর পিএসডি টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তার মানে আপনাকে কোনো ফাইল দিলে বা ফিগমা কোনো ফাইল দিলে আপনি সেটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দিতে পারেন, এরকম। এবং সে কিন্তু বাংলাদেশের মানুষ, অনেক দাস। চলেন দেখি ওর প্রোফাইলটাকে একটু ঘাটি। দেখেন প্রোফাইল গুলোকে ঘাটবো কিভাবে, ওর এখানে যাবো, কন্ট্রোল প্লাস দিয়ে ওকে ওপেন করে নেব, ওপেন করে নেব। এবার দেখতেছি কি ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলিমেন্টর এক্সপার্ট, সে বাংলাদেশ থেকে আছে। বাংলাদেশ থেকে আছে, কবে আছে আমরা একটু এটা দেখবো। দেখেন সে কিন্তু অনলাইনে আছে, ঠিক আছে? নতুন নতুন মানুষগুলো অনলাইনে অবশ্যই আপনাদের থাকতে হবে, তাহলে কিন্তু হবে না। তার ডিটেলস কই, 1 hour মোর অ্যাবাউট। আচ্ছা, মোর অ্যাবাউট থেকে দেখেন অন ফাইবার সিন্স জুন 2025, ঠিক আছে? তার মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 4 মাস আগে সে আসছে। এখন কথা হচ্ছে যে সে কি কোনো অর্ডার পাইছে কিনা, চলেন আমরা একটু ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করলে দেখতে পাবো। দেখেন ফাইবারে এখন নিউ সেলার না হওয়া পর্যন্ত আপনি 4টা, সরি নিউ সেলার, হ্যাঁ ঠিক আছে, নিউ সেলার না হওয়া পর্যন্ত আপনার যে একটা প্রথমে যে সেলার লেভেল থাকবে, এমনি যেটা লেভেল থাকবে,
সেই নিউ সেলার অবস্থায় আপনার থাকবে 4টা গিগ দেওয়ার অপশন। আপনি শুধুমাত্র 4টা গিগ দিতে পারবেন। সেই নিউ সেলার থেকে আপনি যখন লেভেল 1-এ যাবেন তখন আপনি 7টা গিগ দিতে পারবেন, ঠিক আছে? তো ও কিন্তু আর কোনো গিগ দিতে পারবে না। এবং এখান থেকে আমি যদি দেখি সে এখন পর্যন্ত 4 মাস হলো, সে এখন পর্যন্ত কিচ্ছু পায় নাই, ঠিক আছে? এখন পর্যন্ত কিন্তু সে 4 মাসে কোনো অর্ডার পায় নাই। বাট এখানে একটা বিষয় দেখেন, সে কিন্তু অ্যাক্টিভ আছে, সে কিন্তু এখনো হাল ছাড়ে নাই। হ্যাঁ, অফলাইন দেখাচ্ছে, একটু পরে সে ক্লিক করলেই, রিফ্রেশ করলে আবার এটা অনলাইন হবে। হ্যাঁ, এইরকম বিষয়। তো ধৈর্যের বিষয় কিন্তু, হ্যাঁ, এই জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এখন এরকম না যে 4 মাস পরে পাচ্ছে জন্য আপনিও 4 মাস পরে পাবেন। আপনি গিগ খুলে তার পরের দিনও পাইতে পারেন, আবার আপনি গিগ খুলে 1 বছরে নাও পাইতে পারেন, ঠিক আছে? আপনি যদি আমার কথা বলেন যে ভাই আপনি কতদিন পরে পাইছেন, আমি 1.5 বছর পরে পাইছি, ঠিক আছে? এবং আমি ফাইবারে ওইভাবে ছিলামও না। আমি হচ্ছে ওই ওই সময় আর কি রমজান মাস চলতেছিল, ঠিক আছে? তো রমজান মাসে আর কি ফাইবার একটু ওপেন রেখে আমি কাজ করতেছিলাম অন্য কাজ। আর আমি ফাইবার কেন্দ্রিক ছিলাম না, আগের থেকেই ছিলাম না। আহ, আগের থেকেই কোনো কিছুতে মানে মার্কেট প্লেস রিলেটেডই আমি ছিলাম না। হ্যাঁ, আমার কাজ আর কি অফলাইন থেকেই মেইনলি আসা শুরু করে। তো ধীরে ধীরে তখন আর কি ফাইবারেও প্রবেশ করা। তো দেখা গেল কি যে ওই হঠাৎ করে একজন এসে অর্ডার দিয়ে চলে গেছে, আর কোনো কিছুই না। হ্যাঁ, অর্ডার দিয়ে চলে গেছে। এইটা হচ্ছে, তাও আবার লিঙ্কডইন এর উপর একটা অর্ডার দিতে। তো তার কাছেই আমি প্রথম করি, ফাইবারে লিঙ্কডইন এর কাজটা করি। এবং তারপরে তাকে আমি বলি যে ওয়েবসাইট নিবা কিনা, ঠিক আছে? মানে আমি আর কি ভাবলাম যে আচ্ছা তাকে আরেকটু সার্ভিস অফার করি। আমার তখন ওইরকম কোনো গাইডলাইন ছিল না বা কেউ ছিল না যে আগে যে আমাকে একটু হেল্প করবে বা এরকম কিছু, বা আমি এরকম কোনো কোর্সও করিনি, ঠিক আছে? তো তাকে বললাম যে তোমার ওয়েবসাইট লাগবে কিনা। সে বললো হ্যাঁ আমার তো একটা ওয়েবসাইট লাগবে, পোর্টফোলিও ওয়েবসাইট। সেই প্রথম ওই পোর্টফোলিও ওয়েবসাইটটাও আমি লিঙ্কডইন এর মাধ্যমেই তাকে বানাই দিই, ঠিক আছে? মানে আমি হচ্ছে এতটাই ওই ফাইবার থেকে ছিটকে পড়া মানুষ যে মানুষজনকে ফাইবারে দেখলেই আর কি মেজাজ গরম হয়, এরকম একটা বিষয়, ঠিক আছে? তো প্রথম একটা ক্লায়েন্ট আছে, প্রথম একটা ক্লায়েন্ট এসে একটা কাজ দিছে $5 লিঙ্কডইনে। সেই লিঙ্কডইনের কাজ প্রথমে করলাম, দেন লিঙ্কডইনে তার সাথে কথা যে আচ্ছা আমি তো তোমার লিঙ্কডইনের কাজ করতেছি, আমি ফাইবারের মানুষ, তো তুমি আমার ওয়েবসাইট নিবা কিনা, ঠিক আছে? সে বললো হ্যাঁ ওয়েবসাইট নিবে, যে সেই ওয়েবসাইটের টাকাও আমি লিঙ্কডইনে তার সাথে কমিউনিকেশন করে পেপালের মাধ্যমে নেই, ঠিক আছে? তো এইরকম আমি হচ্ছে এই টাইপের মানুষ যে ফাইবারে কাউকে দেখলে ফাইবারে রাখি না। হ্যাঁ, সবসময় তাদেরকে বাইরে নিয়ে আসার চেষ্টা করি। এতে আমার কাজে আর কি আমি একটু কমফোর্টেবল ফিল পাই, পাশাপাশি মানুষগুলোকে ধরে রাখতে পারি বেশি। তো এইরকম একটা বিষয়, সমস্যা নেই। কিভাবে বের করে আনবেন সেটাও আমি দেখাবো, বাট বের করাটা আপনার মেইন টার্গেট না। আপনার টার্গেট হচ্ছে এখান থেকে অর্ডার পাওয়া এবং এখানে কাজ করা। তো এইরকম একটা জিনিস দেখলাম। তাহলে আমরা কি দেখলাম যে এখানে ইমেজ গুলো দেখবো, ইমেজ গুলোর দিকে আমরা একটু তাকাবো এবং যে ইমেজটা ভালো লাগতেছে আমরা কি করবো সেটাতে একটু ক্লিক করব। এই যে আমি একটা ক্লিক করলাম, সে একটা ক্লিক পাইলো, ঠিক আছে? তার কিন্তু ইমপ্রেশন হইলো, ইমপ্রেশন কিন্তু বেড়ে গেল। ওকে, তো এরকম করে আমরা কি জাস্ট এই যে ইমেজ ডাউনলোডার দিয়ে এটাকে আমরা ডাউনলোড করে নিব, ঠিক আছে? অথবা আপনারা কি করতে পারবেন, এর আগের যে পেজটা আছে এই পেজ থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখান থেকে আপনার যেটা যেটা ভালো লাগবে আপনি সেটাকে ডাউনলোড করবেন। একটা দুইটা যদি ডাউনলোড করেন আপনার কখনোই আইডিয়া জেনারেট হবে না, আপনি বুঝতে পারবেন না যে আপনার কোনটা করা উচিত কোনটা করা উচিত না, ঠিক আছে? বাট আপনি যদি অনেকগুলো করেন তাহলে তাহলে আপনার কিন্তু এটা হচ্ছে হবে, ঠিক আছে? আপনার কিন্তু এই নলেজটাও বাড়বে, আপনার ডিজাইন সম্পর্কে আইডিয়া বাড়বে এবং কিভাবে ইমেজ জেনারেট করতে হয় ফাইবারের জন্য আপনি সেগুলো সম্পর্কে ধারণা পাবেন, যদি আমরা ইমেজ নিয়ে আলাদা ক্লাস নেব, ঠিক আছে? ওকে, এবার আসেন। তাহলে আমরা এটা একটা রিসার্চ কিন্তু করলাম, ঠিক আছে? আরো ফিল্টার করা যায়, দেখেন ফিল্টার বাই আর কি কি ফিল্টার আছে। এই যে ফিল্টার, আমরা এবার এইটাকে ফিল্টার করব। আমরা এই নিউয়েস্ট অ্যারাইভাল না, এখান থেকে একটু ব্যাকে আসি। ব্যাকে এসে আমরা কোথায় থাকবো? 17,000 রেজাল্ট যে আছে, একটা হাই কম্পিটিটিভ, এটা কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে? এলিমেন্টারি কিন্তু প্রচুর আপনার কম্পিটিশন। বাট আপনি যদি স্পেসিফিক নিশে ঢুকেন তাহলে কিন্তু সমস্যা নাই। যেমন আমি এখানে একটা বলি, স্পেসিফিক নিশ হিসেবে আমরা কোনটাকে ইউজ করতে পারি। এই যে ধরেন যে মেগা মেনু, ঠিক আছে? দেখেন মেগা মেনু জিনিসটা কি, মেগা মেনু জিনিসটা হচ্ছে এখানে যাই কি, এই যে ধরেন ভিডিও অ্যানিমেশনে ক্লিক করছি, আমাকে এই অপশন গুলো দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা একটা মেগা মেনু। তার মানে এই জিনিস কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? এটা দেখাইতে আয়েস কত 20 থেকে 30 মিনিট হয়তো লাগবে, বা ধরেন একটা ক্লাস লাগলো মেগা মেনু দেখাবো। তো এ কিন্তু মেগা মেনু সেল করতেছে এবং দেখেন তার 46টা রিভিউ অলরেডি। 46 রিভিউ মানে আমি এরকম হিসাব করতে পারি তার 150+ ওয়ার্ক এখানে আছে, ঠিক আছে? বা 120+ ওয়ার্ক এরকম আছে, কারণ সবাই হচ্ছে আপনাকে রিভিউ দেয় না, ঠিক আছে?
এই বিষয়টা আর কি একটু মনে রাখবেন। তো এখানে 46 মানে অনেকগুলো রিভিউ, এবং সে কি দিচ্ছে, হেডার ফুটার আর মেগা মেনু। হেডার ফুটার আর শুধুমাত্র মেগা মেনু এই অপশনটাই সে দিচ্ছে, আর কিন্তু কিছু না। সে এখন লেভেল 2 সেলার, ঠিক আছে। তো এই যে এরকম স্পেসিফিক নিশ খুঁজে বের করতে হবে। যেমন দেখেন ফিগমা টু ওয়ার্ডপ্রেস 215টা রিভিউ ফাইবারের চয়েসে আছে, একে আপনি বিট করতে পারবেন না, ঠিক আছে। বাট আপনি এক সময় এদের কাছাকাছি চলে আসবেন। তো এই টাইপের জিনিসগুলো আপনি আগে খুঁজবেন, দেখবেন যে আপনি যা যা শিখছেন এইটার মধ্যে কি কি আছে, এবং এইটার পাশাপাশি যেটা আপনি এখন পর্যন্ত শিখেন নাই সেটাও আপনি এখানে নোট করে রাখেন। এই যে এখানে নোট করে রাখেন যে এই যে এই জিনিসগুলো, এই সার্ভিস গুলো আছে, যে সার্ভিস গুলো এখনো আমি শিখি নাই। ভাইয়া শিখায় শিখাক না শেখায় নাই, আমি ইউটিউবে একটু সার্চ করি, আমি ইউটিউবে একটু শিখে নেই, ঠিক আছে। এই যে মেগা মেনু, আপনি ইউটিউবে সার্চ করেন, সার্চ করে মেগা মেনু কিভাবে বানাতে হয় শিখে নেন। হ্যাঁ, আমি কবে শিখাবো না শিখাবো আমার আশায় থাকলে তো আর চলবে না। হ্যাঁ, এরকম বিষয় আছে। তো এই জিনিসগুলো নিজে নিজে আগে প্রথমে সার্চ করবেন যে আপনার কি আছে, আপনি কি কি দিবেন, আর আপনার কি কি নাই বাট আপনি দিতে পারেন, ঠিক আছে। এই জিনিসগুলো যেমন রিবিল্ড ওয়ার্ডপ্রেস, রিডিজাইন, তার মানে এটা মানে আপনি অলরেডি পারেন, ঠিক আছে। তারপর রিডিজাইন অর ক্লোন, এটাও পারেন। তারপর দেখেন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, আপনি পারেন। পপ আপ সাইন আপ ফর্ম, ফিক্স ফর্ম ইরর অটোমেশন, ঠিক আছে। এটা আপনি এখনো পারেন না, তার মানে যে আপনি ফর্ম বানানো শেখেন, দেন হচ্ছে কি করবেন, সেটাকে অটোমেশন কিভাবে করতে হয় এটা আপনি শিখতে পারেন, ঠিক আছে। এটা শিখে নিয়ে আপনি এটাকেও সেল করতে পারেন। তারপর আর কি কি দেওয়া যেতে পারে দেখেন, ওয়ার্ডপ্রেস ইস্যু ফিক্স, এগুলোতে যাবেন না, এগুলোতে গেলে ঝামেলা আছে। এগুলোতে গেলে আপনার প্রথমে ওই যে হ্যাকিং আছে না, ইথিক্যাল হ্যাকিং, এটা শিখে তারপরে যাইতে হবে। তো এই বিষয়গুলোতে যাবেন না, এবং এইগুলা টাইপের আপনি যখন কাজ শুরু করবেন প্রথম দিকে আপনার কাজ অনেক বেশি পরিমাণে রিজেক্ট হবে, ঠিক আছে। আর আমরা ওয়ার্ডপ্রেস এর ডিজাইন শিখতেছি, আমরা এরকম বাগ কি আছে সেই বাগ এরর এই জিনিস আমরা করতে যাবো না। আর মানুষের যখন এরর আসে তখনই আপনার কাছে আসবে, ঠিক আছে। তো ওই জিনিসগুলো করতে অনেক ঝামেলা হয়, আপনার এইটাতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি কি দেওয়া যাইতে পারে দেখেন, অনেক কিছু আছে। আমরা যে মেল চিম শেখাবো, ঠিক আছে। তো মেল চিম দিয়ে কিভাবে সাইন আপ করতে হয়, অটোমেশন কিভাবে করতে হয় এগুলো দেখাবো। তারপর ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, এটা আপনি পারেন, এটা আপনি দিতে পারেন। আই উইল ক্রিয়েট স্টানিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর এলিমেন্টর প্রো, এটা অ্যাজ ইউজুয়াল জিনিস, তাই না। এখানের মধ্যে তাহলে কি আছে, বাড়তি কিছু আছে। এলিমেন্টর এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ফিক্স এনি ওয়ার্ডপ্রেস এরর ডিজাইন, আর কিছুই নাই। দেখেন তাহলে এখানের মধ্যে আমরা যেটা খুঁজে বের করছি, আমরা এক্সট্রা একটা ইয়া খুঁজে বের করছি কি, ফিগমা টু ওয়ার্ডপ্রেস, এটা তো আমরা দেখবো। আমরা খুঁজে বের করছি মেগা মেনু, এটা একটা নতুন ইয়া, ঠিক আছে। চলেন আমি আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে আমরা বুঝবো যে কোনটা কম কোনটা বেশি। হ্যাঁ, এবার দেখেন আমি মেগা মেনু লিখে একবার সার্চ করব, আর একবার ই কমার্স লিখে সার্চ করব, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখিয়ে। মানে আপনি যতক্ষণ এখানে ফাইবারের মধ্যে এসে এরকম কিওয়ার্ড যতবার প্লেস করবেন আপনি ততবার নতুন নতুন আইডিয়া পাবেন, ঠিক আছে। ই কমার্স, COMMERCE, ই কমার্স দেখেন আরো বেশি হবে, ঠিক আছে। দেখেন কিরকম দেখেন 40,000 রেজাল্ট চলে আসছে ই কমার্সে। মানে এখানে শুধু ই কমার্সের ওয়েবসাইট না, ই কমার্সের কার্ড পেজ হতে পারে, অর্থাৎ ই কমার্স লেখাটা শুধু চিন্তা করেন যে ই কমার্সের কিওয়ার্ড যেটা, এটা 40,000 এলিমেন্টর থেকে চলে আসলো, ঠিক আছে। এবার আসো মেগা মেনু দেই, দেখেন কি অবস্থা হয়। মেগা মেনু, মেগা মেনু দেখেন কত রেজাল্ট, মাত্র 280টা রেজাল্ট, তার মানে এর কম্পিটিশন নাই। এখন 280টার মধ্যে আসেন, আমি আরো যদি আপনাকে এটাকে সার্চ করে দিই, দেখেন এটা আরো কত ন্যারো ডাউন হয়ে যায়, ঠিক আছে। এটা কার ছবি দিয়ে রাখছে দেখছেন কি অবস্থা। বাংলাদেশের মানুষ 250টা রিভিউ অলরেডি পাইছে, আনিসুর রহমান ও ছবি দিয়ে রাখছে তার। আচ্ছা, তারপরে দেখেন বাংলাদেশের মানুষই কিন্তু মেগা মেনু দিচ্ছে, ঠিক আছে। এখানে কি কি আছে দেখি, ওয়ার্ডপ্রেস ব্রোকেন লেআউট স্টিকি হেডার ফুটার মেগা মেনু, ঠিক আছে। এই যে মেগা মেনু লেখছে কোথাও এক জায়গায়, এই যে মেগা মেনু চলে আসছে। তাহলে এই যে এখানে আমার যা যা আসতেছে এটা মেগা মেনু কিওয়ার্ডের উপর দ্বারা হয়ে আছে এরা। হ্যাঁ, মেগা মেনু কিওয়ার্ডের উপর দেখেন, ওই যে মেগা মেনু আমরা একটা দেখলাম না, মেগা মেনু, ওই মেগা মেনু এখানে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা এটা বুঝলাম। এখন আমরা কি করবো, যে উপরে আছে উপর থেকে আমরা কিছু ফিল্টারিং করবো। যেমন রেলিভেন্স থেকে আমরা যদি একটু নিউয়েস্ট অ্যারাইভালে আসি, দেখেন এটা কমে যায় নাকি বেড়ে যায় একটু দেখি। 279 থেকে 50টা হয়ে গেল, ঠিক আছে। মানে আপনার আমার মতো কেবল শুরু করছে। আচ্ছা, এবার আসেন আমরা একটু বেস্ট সেলিং এ আসি। বেস্ট সেলিং এ ওই যে 279টাই শো করতেছে। আচ্ছা, 279 শো করুক, আমরা রিলেভেন্সে থাক। আমাদের ক্যাটাগরিতে যদি আমরা আসি, ক্যাটাগরির মধ্যে আমরা কিছুই সিলেক্ট করবো না, থাক। আমরা সার্ভিস অপশনে যদি আসি,
সার্ভিস অপশনের মধ্যে আমরা নিচের দিকে আসবো। আমরা এটাকে শুধুমাত্র যদি ওয়ার্ডপ্রেস করে দেই, দেখেন ওয়ার্ডপ্রেস করে দিলে আমাদের রেজাল্ট আরেকটু কমে আসবে, 102টা রেজাল্ট। তার মানে আগে যেটা ছিল সেটা কি, আমার মেগা মেনু যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে কাজ করে তা তো না, তাই না? শপিফাই আছে, উইক্স আছে, স্কোয়ার স্টেপ আছে, এগুলোতেও তো মেগা মেনু লাগে, তাই না? তো এগুলো নিয়ে আমাদের 287 সামথিং। আমরা শুধু ওয়ার্ডপ্রেস যদি দেই, দেখেন 100টা। হ্যাঁ, ভালো একটা গিগ, কিন্তু ভালো একটা নিশ। আচ্ছা, আরো কমাই, দেখেন এই যে আমি এটার কথা বলছিলাম, ধরেন সার্ভিস অপশন যেটা ছিল আমরা এটাকে আপাতত একটু অফ করে দিই। আমার 287 যেটা ছিল আমি 287 নেই। আচ্ছা, 279, 280টা নিলাম। এই যে সেলার ডিটেলস আসে, সেলার ডিটেলস টপ লেভেল 2 সেলার আপনার কি কম্পিটিটর হবে? লেভেল 2 সেলার খুঁজে লাভ নাই। লেভেল 1 সেলার খুঁজে লাভ আছে? লেভেল 1 সেলার খুঁজেও লাভ নাই। টপ লেভেল তো আরো দরকার নেই। আপনার দরকার নিউ সেলার। নিউ সেলার একটু অপশন দেবো, অ্যাপ্লাই। তাহলে নিউ সেলার আমি দেখতেছি 195 জন, ঠিক আছে, নিউ সেলার। তাহলে এরা এখনো কি করছে? এরা এখনো লেভেল 1 পর্যন্ত যাইতে পারে না, এদেরকে বলে নিউ সেলার। আর লেভেল 1 পর্যন্ত যাইতে হলে তাকে কি করতে হবে? $400 ইনকাম করতে হবে ফাইবার থেকে। $400 ইনকাম, পাশাপাশি আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যে 4.3 স্টারের উপর আপনার রিভিউ রাখতে হবে। এবং ওদের ভিতরে আরো মেসেজিং এর অনেক কিছু আছে, এগুলো আমি পরে দেখাবো, এগুলো এখন দেখার দরকার নেই। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি, যে 195 জন মানুষ নিউ সেলার হিসেবে আছে। এখন আপনি কি করবেন, এই নিউ সেলারের মধ্যে যার গিগ আপনার ভালো লাগে সেই গিগটাকে ওপেন করবেন, পাশাপাশি কিছু রিভিউ ওয়ালা গিগ ওপেন করবেন। তো চলেন আমি কিছু গিগ ওপেন করে নিই প্রথমে। এটা আপনাদের কাজ, এটা প্রত্যেকটা, হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ড লিখবেন, লিখে আমি যেভাবে কাজ করতেছি সেভাবে। নিউ সেলার হিসেবে সে পাইছে 20টা অর্ডার, সে বাংলাদেশ থেকে। এটা কিন্তু আমার কোথা থেকে আসতেছে? আমার ফাইবার কুইক ভিউ নামে যে এক্সটেনশনটা আছে সেইটা থেকে আসতেছে। এই ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটা আপনি কোথায় পাবেন? ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটা আপনি গুগল ক্রোমে পাবেন। জাস্ট এটাকে অ্যাড করে নেবেন, নিয়ে ফাইবার ওপেন করলে সাথে সাথে এটা চলে আসবে। তো এই কুইক ভিউ আপনাকে কি কি দিবে আমি একটু পরে আসতেছি, ঠিক আছে? তো কুইক ভিউ আপনাকে প্রথমে পতাকা দিবে, কোন দেশ থেকে সে ফ্রিল্যান্সার সেটা আপনাকে দিবে। দেন আপনাকে ফিল্টার করে টপ ফোকাস কিওয়ার্ড গুলো দেবে, এবং সেটা কতবার করে ইউজ হয়েছে সেটা দিবে। যেমন মেগা মেনু 31 বার মানুষ ইউজ করছে, ওয়ার্ডপ্রেস হেডার 11 বার ইউজ করছে, শপিফাই এক্সপার্ট 8 বার, এভাবে এভাবে এভাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আপনাকে দেখাচ্ছে লাভ দেওয়া মানে হচ্ছে ফেভারিট করা আছে, এটা মানে রিভিউ, এটা মানে অর্ডার। আচ্ছা, এই কয়েকটা জিনিস আমরা ফাইবার কুইক ভিউ থেকে নেব। ফাইবার কুইক ভিউ আমার কখন লাগবে? ফাইবার কুইক ভিউ আমার লাগবে এখান থেকে কিওয়ার্ড খোঁজার জন্য, ঠিক আছে? কিওয়ার্ড খোঁজার জন্য। তাহলে এখান থেকে আমরা কয়েকটা গিগকে ওপেন করে নেব। তাহলে গিগ ওপেন করবো, ধরেন এই গিগটার 8টা রিভিউ আছে, যেহেতু আমি এই গিগটাকে কন্ট্রোল দিয়ে পাশে ওপেন করলাম। গিগের ইমেজ অনুযায়ী যদি আমি যাই, তাহলে এই ইমেজটা ভালো লাগতেছে, তাহলে এই ইমেজটাকে আমরা ওপেন করে নেব। বাংলাদেশি মানুষ, বাপরে। তারপরে দেখেন আর কোনটা কোনটা ভালো লাগে, এইটা অনেক আইকেসি লাগতেছে, কিন্তু এর কোনো কিছু নাই, বাট আইকেসি যেহেতু লাগছে আমরা একটু ওপেন করে নেব। দেন এইটা আমরা একটু ওপেন করে নেব। আর কি নিতে পারি? আর বেশি ভালো লাগতেছে না, তাই না? ধরেন যে আপাতত কয়েকটা নিয়েছে, এটাকে আমরা একটু রিসার্চ করবো। কিভাবে রিসার্চ করবো? আমরা গিগগুলোর ভিতরে যাব। গিগগুলোর ভিতরে গিয়ে আমরা দেখবো ওর ইমেজটা কিরকম ছিল, ওর গিগে কি আছে, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো। এই গিগটা মানে হচ্ছে গিগের ডেসক্রিপশন, ঠিক আছে? অ্যাবাউট মি থাকে, দেন হচ্ছে আপনি কি কি অফার করবেন সেই জিনিসটা থাকে। তো এই জিনিসগুলোকে আপনি প্রথমে দেখবেন, দেখে আপনার কাজ আছে, ঠিক আছে? আমি এই কাজ আপনাদেরকে দিচ্ছি। তাহলে আমাদের কাজ কি? এখানে আসবো, গিগের ডিটেলসটাকে দেখবো, এটাতে আসবো, গিগের ইমেজ গুলোকে তাহলে একটু দেখতে পারি। এত একদম টুথপেস্ট হাসি, ঠিক আছে? আরে মানুষজন অর্ডার দিবে না কেন, যে হাসিটা দিছে। আচ্ছা দেখেন, এই যে এর অ্যাবাউট দ্য গিগ, ঠিক আছে, এইটা। তারপর এর ডিটেলসটা দেখেন, এর ডিটেলসটা এটা নিজে নিজে দেখবেন। হ্যাঁ, নিজে নিজে দেখে কি দেখবেন সেটা আমি বলতেছি। অ্যাবাউট গিগ, ওকে। তাহলে আমি এই গিগ গুলো দেখলাম, সাথে একটু ইমেজও নাড়াচাড়া করে দেখলাম, ঠিক আছে? আচ্ছা, সো আমরা দেখলাম যে সবাই মেগা মেনু বানায়, মেগা মেনু রিপেয়ার করে, ঠিক আছে? আন্ডার ড্রপ ডাউন যে যেভাবে পারে করতেছে। এখন কথা হচ্ছে সবার প্রথমে আপনার কাজ হচ্ছে, আমি এই শীটটা আপনাদেরকে দিয়ে দেব, এই যে একটা শীট, ঠিক আছে? এই শীটটা কিসের জন্য দেব? এটা হচ্ছে আপনি প্রথমে গিগটাকে রিসার্চ করবেন, রিসার্চ করে এখানে ইনফরমেশন দেওয়া স্টার্ট করবে, ঠিক আছে? আজকের মধ্যেই যে আপনার এই ডকুমেন্টটা ফিল আপ হয়ে যাবে এরকম কিন্তু কিছু না। আপনি কি করলেন? ফাইবার গিগ ক্রিয়েট, এখান থেকে প্রথমে ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটাকে ইনস্টল করে নেবেন। দেন রিলেটেড যে সার্ভিস গুলো আছে, একটু আগে এতক্ষণ আমি যা কিছু বললাম সেটা হচ্ছে
আপনি এই যে কিওয়ার্ড গুলো দিয়ে কিভাবে সার্ভিস গুলো বের করবেন এইটাই বললাম, ঠিক আছে। এবং সার্ভিস গুলোকে নোট করবেন কিভাবে, যে আপনার জন্য কোনটা রেলিভেন্ট, ঠিক আছে, কোনটাতে আপনি কম্পিটিশন হাই পাইছেন, কোনটাতে আপনি কম্পিটিশন লো পাইছেন। অবশ্যই হাই কম্পিটিশন এবং লো কম্পিটিশন দুই টাইপের কিওয়ার্ডই আপনাকে রিসার্চ করতে হবে, এবং এটা আপনাকে লিখে রাখতে হবে কোথায়, এই এই যে এই রকম একটা শীট বানাবেন, এই শীটে আপনি অবশ্যই লিখে রাখবেন, ঠিক আছে। যেমন এলিমেন্টর, আমি এবার এখানে লিখি মেগা মেনু, একটু দেখাই দিই মেগা মেনু। তো মেগা মেনুতে আমরা উইথাউট ফিল্টারে রেজাল্ট পাইছিলাম কত, 280টার মতো রেজাল্ট। অনলাইন সেলারে যখন গেলাম, অনলাইন সেলারে যাইনি, আমরা লেভেল 1 এ শুধুমাত্র দেখছি। লেভেল 1 সেলারে যখন আসলাম তখন দেখলাম 100, তাই না, এরকম কিছু একটা দেখলাম। তো অনলাইন সেলারে যদি যাই, দেখেন অনলাইন সেলার মানে হচ্ছে কি, আপনি এখান থেকে অনলাইন নাও মানে এখন কে কে আছে, শুধুমাত্র এখন এই মুহূর্তে অ্যাপ্লাই, মাত্র 13 জন মানুষ এখানে বসে আছে, বুঝছেন। তাহলে এটা খুব ভালো একটা গিগ আপনাদের হতে পারে, মানে এই কিওয়ার্ডটা, ঠিক আছে। এখন এই কিওয়ার্ড কতগুলো হবে না হবে, আমি চাইলে অনেকগুলো কিওয়ার্ড আপনাদেরকে দিতে পারি আপনার ট্রাই করার জন্য, ঠিক আছে। বাট আলটিমেটলি ওইটা থেকে আপনি শিখতে পারবেন না, কারণ কি আমি যে কয়টা কিওয়ার্ড দেবো আপনি খালি সে কয়টা সার্চ করবেন, করে ওইটা খালি আপনি ইয়াতে লিখবেন। এতে তো আপনার শেখা হইলো না, বা আপনি তো নিজে অ্যানালাইসিস করলেন না, নিজে বুঝলেন না যে আচ্ছা ভাই যেহেতু এভাবে বলছে আমরা একটু চেষ্টা করে দেখি এরকম, ঠিক আছে। সেটা না করলে আপনি কখনোই গিগ সম্পর্কে ধারণা পাবেন না, কোন গিগে হাই কম্পিটিশন আর কোন গিগে লো কম্পিটিশন এটা বুঝবেন। এই জন্য বলছি যে আপনার নিজের আগে ট্রাই করেন। আমি অনেকগুলো জার্গন কিওয়ার্ড আপনাদের দিচ্ছি, যেমন এসইও হইতে পারে, ওয়ার্ডপ্রেস হইতে পারে, ল্যান্ডিং পেজ হইতে পারে, ই কমার্স হইতে পারে, ই কমার্স ল্যান্ডিং পেজ, ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, ক্লোন ওয়েবসাইট, মাইগ্রেশন ওয়েবসাইট, ব্যাকআপ ওয়েবসাইট, ঠিক আছে। স্পিড স্পিড আপ এখনো দেখাইনি। তারপর দেখেন যে কি এসইও, কন্টেন্ট এসইও, তাই না, অনেক কিছুই কিন্তু শেখানো হয়েছে। এগুলো যদি ধরতে যাই দেখবেন যে আপনি অনেক কিছু পারেন, হ্যাঁ। তাহলে এগুলো নিয়ে আগে একটু সার্চ করেন, সার্চ করে আপনার কাজ কি, এই শীটের মধ্যে আপনার সার্চের রেজাল্টটা প্রথমে তোলা, দিয়ে আপনি চাইলে এভাবে একটু মার্কও করতে পারেন। যেমন মেগা মেনু, এটাকে আমি গ্রিন কালার করে দেবো। কেন গ্রিন করব, কারণ এর কম্পিটিশন একটু লো। এলিমেন্টর, এর আমি একদম ক্যাপচাটা লাল বানায় দেবো, এর অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, মানে খুবই শোচনীয় অবস্থা। তা আপনি এলিমেন্টর দিয়ে একটা গিগ খুলতে পারেন, আপনি বলতে পারেন যে 17,000 যেখানে এটা তো ইমপ্রেশন অনেক, অবশ্যই ইমপ্রেশন অনেক, আপনি এলিমেন্টর দিয়ে খুলতে পারেন। বাট আপনার গিগ তো ওই রকম লেভেল পার করে আপনাকে আসতে হবে। আপনি যখন গিগ খুলতেছেন আপনি কিন্তু থাকতেছেন 20, 30, 50 নাম্বার পেজে, তাই না। তাহলে 50 নাম্বার পেজ থেকে আপনার হাইয়েস্ট 5 নাম্বার পেজ পর্যন্ত অন্তত আসতে হবে, নাহলে তো আপনাকে ক্লায়েন্ট 50 নাম্বার পেজে গিয়ে কখনোই অর্ডার করবে না, তাই না। তাহলে আপনি এই যে এই 50টা পেজ টপকায় আপনি যখন 5 নম্বরে আসবেন, তাহলে আপনার যেরকম পরিশ্রম হবে তার বদলে আপনি মেগা মেনুতে যখন খুলবেন সাথে সাথে আপনি কিন্তু থাকতেছেন 8 নম্বর পেজে বা 6 নম্বর পেজে। ওখান থেকে আপনি আরেকটু এসইও করলে বা আরেকটু মার্কেটিং করলে আপনি চলে আসবেন 2 নম্বর পেজে, ঠিক আছে, এইরকম কিছু। তো এই টাইপের কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করবেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। ওকে, তো কিওয়ার্ড খোঁজার পর আমরা যে গিগ গুলোকে ওপেন করলাম, এখানের কাজের সাথে আমার কাজ হচ্ছে এই যে আমি আপনাদেরকে এইটা দিয়ে দেব ডকুমেন্ট শিটটা, এই ডকুমেন্ট শিটে এসে কাজ করবেন। তাহলে আপনি প্রথমে কি করলেন, ফাইবার কুইক ভিউ এক্সটেনশন দিলেন, ফাইন্ড ইয়ার রিলেটেড সার্ভিস ইউজিং মেইন কিওয়ার্ড, এটাও আমরা খুঁজে নিলাম। দেন আপনি গিগ 1 বা গিগ 2 এভাবে একটু লিখতে পারেন। দেন আপনার যে মেইন কিওয়ার্ড বা আপনি যে কিওয়ার্ডটাকে ফিক্স করছেন, আপনি সেই কিওয়ার্ডটাকে এখানে একটু বসায় দিবেন, ঠিক আছে। এটা ফাইনাল না কিন্তু, হ্যাঁ, আপনি শুধুমাত্র ওই কিওয়ার্ডটাকে এখানে বসায় দিবেন। এখানে এই শীটটা যেভাবে আছে এভাবে কিন্তু এখনই কিছু করবেন না, ঠিক আছে, এখনই কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু কি করবেন, যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছেন বা যে কিওয়ার্ডটা আপনার ভালো লাগছে ওই কিওয়ার্ডটা উপরে একটু বসায় দিবেন, দিয়ে আপনি এইখানে আসবেন। ওই কিওয়ার্ডের উপর আপনার যে যে ফাইবারের গিগ ভালো লাগছে সেই ফাইবারের গিগ গুলোকে ওপেন করছেন, করে ওইখানের মধ্যে কি আছে, একটা টাইটেল আছে, এই টাইটেল গুলোকে কপি করবেন আর এখানে শুধু বসাইতে থাকবেন, ঠিক আছে। এই যে একটা বসাইলেন, দেন একটু পরে পরে বসাবেন, আপনার কাছে ভালো লাগতেছে কিনা একটু দেখবেন। এটাকে নিলেন, এটাকে বসায় দেন, আবার নেন, আবার এটাকে এভাবে বসায় দিবেন, ঠিক আছে। আপনার কাজ হচ্ছে এতটুকুই, আপাতত শুধুমাত্র কি টাইটেল সংগ্রহ করা। এই টাইটেল সংগ্রহ করার পর আপনার আর একটা কাজ আছে, শুধু টাইটেল সংগ্রহ করে রাখলে হবে না, আপনি 5, 7টা 10টা টাইটেল থেকে আপনার নিজের একটা টাইটেল সিলেক্ট করবেন। আমার কিন্তু অনেকগুলো অপশন, মানে অনেকগুলো স্কিল আমরা অলরেডি শিখাইছি, তো চাইলে আপনি সেগুলো যে কোনো একটা দিয়ে গিগ ক্রিয়েট করতে পারেন, তাই না। তাহলে আপনি কোনটা নিয়ে আসলে গিগ ক্রিয়েট করতে চাচ্ছেন, না কোন কিওয়ার্ডটা আপনার ভালো লাগছে সেই কিওয়ার্ড নিয়ে চাচ্ছেন,
ওই কিওয়ার্ডটা বসাবেন, বসায় আপনি কি করবেন, যে টাইটেল আছে সেই টাইটেল গুলোকে সংগ্রহ করবেন, দেন ওইখান থেকে 10-12টা টাইটেলকে একসাথে মিক্স আপ করে আপনি একটা টাইটেল বানাবেন। চাইলে এখানে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন যে আমাকে 100টা টাইটেল বানায় দাও এখান থেকে, দেন আপনি ওখান থেকে 100টা টাইটেল থেকে আবার আরেকটু মডিফাই করে আপনি আপনার একটা টাইটেল বানাবেন। বাট চ্যাট জিপিটি যেটা দিচ্ছে আপনি হুবহু সেটাকে নেবেন না। এর কারণ হচ্ছে কি, চ্যাট জিপিটি আপনার ওই টাইপের কিওয়ার্ড গুলো নিয়ে আপনাকে দিচ্ছে যেগুলো অলরেডি ফাইবারের মধ্যে আছে, ঠিক আছে, মানে থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি। সেই জন্য চ্যাট জিপিটি যেটা দিচ্ছে আপনাকে জাস্ট কি করতেছে, কিছু ইউনিক কিওয়ার্ড দিচ্ছে বা হচ্ছে সিমিলার কিছু কিওয়ার্ড দিচ্ছে যেটা শুনতে ভালো লাগতেছে। তো ওখান থেকে আপনি সিমিলার শুধুমাত্র ওয়ার্ডটাকে টিক করেন, টিক করে আপনি আপনার যে টাইটেলটা বানিয়েছেন সেই টাইটেলটার মধ্যে বসায় দেন, দিয়ে আপনি এইরকম আপনার জন্য 2টা থেকে 3টা টাইটেল বানান শুধুমাত্র একটা নিশের উপর। হ্যাঁ, তো এরকম এই কাজটাই আপনি আমাকে করে দিবেন। করে দিবেন বলতে আপনি এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি আমাকে গুগল যে শিট আছে সেই গুগল শিটের মধ্যে আপনারা দেবেন, ঠিক আছে। এইটা হচ্ছে আপনাদের কাজ ফাইবারের। ফাইবারের আর বাড়তি কোনো কিছু আপনাকে এখন কিছু করতে হবে না, ঠিক আছে। তো এখন যদি আমার সাথে আগাতে চান তাহলে এভাবে করেন, আর যদি খুব বেশি আগাতে চান তাহলে কোনো সমস্যা নেই, অ্যাকাউন্ট খুলে আপনার যেটা মন চায়, যেখানে আপনি ভালো রিসোর্স পাইছেন সেগুলো দেখে দেখে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। বাট আমি ফাইবার অ্যাকাউন্ট যখনই খোলাবো আপনাদের এইরকম, আমি প্রথমে টাইটেল সিলেক্ট করে দেবো, টাইটেল সিলেক্ট করার পরে আপনার মেইন কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড এগুলো দেবো। দেন আপনি যে আপনার যে টাইটেল গুলো আছে সেই টাইটেল গুলো কতটুকু হবে না হবে সেগুলো দেখবো, গিগের ইউআরএল বানাবো, ক্যাটাগরি বানাবো, প্রাইসিং টেবিল বানাবো, ডেসক্রিপশন বানাবো, ডেসক্রিপশনে কি থাকবে না থাকবে সেটা দেখবো। তারপর হচ্ছে এই তো এই কয়েকটা করার পর যখন সবকিছু হবে তারপর আপনাদের ইমেজ বানাতে হবে, ঠিক আছে। প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা গিগের জন্য 3টা থেকে 4টা করে ইমেজ বানাতে হবে। যখন সবগুলোর সলিউশন হয়ে যাবে, আমি যদি বলি আমাকে সব দেখাবেন, দেখানোর পরে আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, তখন আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। তারপরে আপনি কাজ করবেন, তার আগে কিন্তু না। এখন আপনার যদি মন চায় অবশ্যই আপনি খুলে কাজগুলো করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি আপাতত ধরেন আপনাদের কি কাজ দিলাম, আমি বললাম যে আপনারা ফাইবারে আসবেন, ফাইবারে এসে যে কুইক ভিউ আছে সেই কুইক ভিউটাকে প্রথমে এখানে ইনস্টল দিবেন, ঠিক আছে। সেই কুইক ভিউটাকে ইনস্টল দিয়ে আমি যেভাবে মেথড দেখালাম সেই মেথডে আপনি এখান থেকে টাইটেল গুলোকে ফিল্টার করবেন এবং নিজের টাইটেল বানাবেন। এইটা হচ্ছে আপনার কাজ, ঠিক আছে। এখন এই কাজের মধ্যে কি কে কে কোনটা বুঝেন নাই সেটা আমাকে বলেন। ভাই আমাদের কি মেগা মেনু দেখানো হয়েছে?